নেক আমলগুলো আর বাম ফেরেশতার কাজ কি বদ আমলগুলো খারাপ কার্যগুলো লেখা। কিন্তু এই ফেরেশতা আমাদের কাছে আছে না নেই? সবার কাছে আছে। কিন্তু জীবনে বাবা বাবাদের সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে না। আমরা না দেখি পৃথিবীতে এসেছি আর না দেখি তার সঙ্গে আপনার মোলাকাত না হওয়ার আগেই আমরা পৃথিবীকে বিদায় নিই। এটাই হলো আমাদের ঈমান। একটু জোরে বলেন না আল্লাহ বলেন, ও বান্দারা, আল্লাহ পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমাকে না দেখে বিশ্বাস করবে, আমার ফেরেশতাগুলোকে না দেখে মেনে নেবে। আল্লাহ পাকের ফেরেশতা আছে, আমি আল্লাহ পাক আমার জান্নাত দেখবেন আশা করবে, আমি আল্লাহ আমার জাহান্নামকে দেখবে না অথচ জাহান্নামকে ভয় করে চলবে, আমি আল্লাহকে দেখবে না। এরপরেও আমার বান্দাগুলো ঈমান আনার পরে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হজ করবে, যাকাত দেবে, এক কথায় ইসলামের বুনিয়াদি বিষয়গুলো মেনে নেবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম রাব্বাহুম বিল গায়ব, এই অদেখা আজগবি বিষয়গুলো যারা মেনে নেবে, স্বীকৃতি দেবে, হৃদয়ে দেবে, আল্লাহ জানিয়ে দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ পাক ওদের तमाम জীবনে গুনাহ মাফ করে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া আজরুন কাবীর, এবং শুধু তাই নয়, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনে গুনাহ মাফ করে জন্য আমার দয়ার জান্নাতে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। বাবা আলোচনায় অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? সংখ্যা এত কম কেন? আজকে মুসলমান হিসাবে আপনারও যেমন দায়িত্ব থাকা দরকার ছিল যে আজকে সাংসারিক কাজগুলো একটু হালকা করে, নবিয়ানা মাহফিল তো সারা বছরের জন্য নয়, কথা ঠিক না? তো সারা বছর পাবেন না, বছরে একবার যদি নসিবে হয়, নসিব যদি হয় তবেই তারা মাহফিলে আসতে পারে। বিশ্বাস করে পৃথিবীর অগণিত এখন বিনোদনে মোবাইল আর ফ্রি ফায়ার এর ভিতরে আল্লাহ পাক বিবির মায়া করে, জি স্ত্রীদের মায়া করে, বিবি বাচ্চার মহব্বত করে দুনিয়ার কাজ হালকা করে এখানে বুঝবার যাদের তৌফিক পেয়েছে মনে করবেন আল্লাহর কাছে অনেক সৌভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। এখানে আসতে গেলে একটা নসিবের প্রয়োজন, একটা ভাগ্যের প্রয়োজন হয়। আল্লাহ পাক যাকে তাকে যেমন তেমন মানুষকে এখানে বসার তৌফিক দেন না। যাদেরকে ভালোবাসেন তাদেরকেই জান্নাতের আঙ্গিনায় এনে বসিয়ে দেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কথা ঠিক ছিল বলছি। তাহলে এই 7টি বিষয় কটা বললাম? দুটো বললাম। আমানতু বিল্লাহ, আল্লাহকে এক বলে মানো, ওয়া মালাইকাতিহি, আল্লাহ तमाम ফেরেশতাকুল আছেন আমরা এটা মানব, না দেখা ফেরেশতাগুলোকে মানব। তবে আপনি 2 নম্বরে ঈমানদারের দাবি আপনি পূর্ণ করলেন। আল্লাহ সোনামানিকেরা, ও বান্দা বান্দিরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও জানেরা, নবী আমাদের পরে বললেন ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের तमाम কিতাব
আসমান থেকে পাঠানো কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব চারটি বাবা। নম্বর 1 হলো তাওরাত, ইনজিল, জাবুর, আল কুরআন। এই চারটি কিতাব হলো আল্লাহ প্রদত্ত কিতাব, বড় বড় কিতাব, বড় বড় কিতাব, বড় বড় কিতাব। না 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 না, আরো 100টি কিতাব যেগুলো চটি কিতাব, সহিফা বলা হয়, সহিফা। ও জানেরা, এই চারটি কিতাব জানারা মেনে নেবেন। এই চারটি কিতাব আল্লাহ প্রদত্ত আসমান থেকে নাযিলকৃত কিতাব। এই চারটি কিতাবের উপরে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, তবেই হবে আপনি আল্লাহ পাকের দরবারে ঈমানদার বলে গণ্য হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পরে জানিয়ে দিলেন ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের, আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে নবী আলাইহিস সালাম দিগকে প্রেরণ করেছেন আপনার আমার মতো সাধারণ জনগণকে বেহেদায়েত থেকে, অধর্মীয় মানুষগুলোকে হেদায়েতের পথে আনতে গেলে আমার আল্লাহ পাক যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গুলোকে আল্লাহ জোরে বলুন, আরো জোরে বলুন। কথা শুনছেন? তাহলে নম্বর 1 আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, চারটে হয়েছে, বাকি আছে কয়টা? এবারে বললেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তিনটি বিষয় এর ভিতরে সমন্বয়। এর ভিতরে আছে কি? আল্লাহ পাক এর পরে আপনাকে আমাকে মওত দেবেন, এটা নিশ্চিত। প্রাণ যখন আল্লাহ দিয়েছেন, জান যখন আল্লাহ দিয়েছেন, মৃত্যু কিন্তু অনিবার্য, এটা মানতে হবে না হবে না? এবং মরার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে আবার ওই মাটি থেকে হাসরের ময়দানে তুলবেন। ক্ষমতাটা কার? হুকুমটা কার? আল্লাহ। ওই আল্লাহকে এটা মানতে হবে যে মরণের পরে আল্লাহ পাক আবার পুনরুত্থান দেবেন, আল্লাহ পাক পুনরুত্থিত করবেন, এটা মানবেন। এরপরে অনেক কথা, ওয়াল কদরি খায়রিহি, ভাগ্য, ভাগ্য যেটাকে আমরা বলি নসিবে ছিল তাই হয়েছে, তাকদীর, এটাকে মানতে হবে, এটাও ঈমানের একটা অংশ। সেটা কি? আজকে আমি এখানে এসেছি, এটা আমাকে জানতে হবে নসিবে আল্লাহ লিখে রেখেছিলেন যে এই সময় এই টাইমে আমি চক্কর গাছি আপনার ইনসানের মোড়ে এই নবনির্মিত মসজিদে বয়ান করব। এটা আল্লাহর আমার নসিবে লিখে রেখেছিলেন। এর নাম হলো তাকদীর। এর নাম কি? এই তাকদীরের উপরে রাজি থাকতে হবে, এটাও আল্লাহর সৃষ্টি, এটা মানতে হবে, তবেই আপনি ঈমানদার। ভালো মন্দ যেটাই হোক। এখন আল্লাহ না করুন, এখন এখানে মাহফিলে আস্তে আস্তে কাদা চটকে আসছিলেন একজন, হঠাৎ পা পিছলে পড়ে যায়, এটাকেও মানতে হবে এবং এটাকেও গুরুত্ব দিতে হবে, যেটা আমার নসিবে ছিল তাই হয়েছে, খুশি থাকতে হবে। এর নাম হলো ঈমান। তাহলে এই 7টি বিষয় বোঝা গেছে। তাহলে ঈমানের বাংলা মানে কি বললাম? বলেন বলেন বলেন। বিশ্বাস। ও বান্দারা, ও নবীর উম্মত উম্মতিরা, ও জওয়ান যুবকেরা, নওজওয়ান তরুণেরা, আব্বারা মায়েরা শুনে রাখেন বাবা। নবী আমার এরপরে বললেন, ওই লোকটি বললেন, ওই আগন্তুক লোকটি এই 7টি বিষয় শুনে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি সাদিক, আপনি সদাকতা বলে আখ্যায়িত করলেন, তথা আপনি সত্য বলেছেন। নবীকে বললেন আপনি সত্য বলেছেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই সময় আল্লাহ নবী সম্মুখে ওই লোকটি আবার বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমার কোশ্চেন হলো, আপনি আমাকে বলুন না, আপনি আমাকে বলেন না, আপনি আমাকে শুধান না, ইসলাম কাকে বলে? নবী আমার জানিয়ে দিলেন পাঁচটি বিষয় মেনে নেওয়া। পাঁচটি বিষয়ের নাম হলো মুসলমান, ইসলাম। পাঁচটি বিষয়ে যিনি বা যারা মেনে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিটি মুসলমান করে বিবেচিত হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে সাতটি বিষয় মেনে নেওয়ার নাম হলো, বলেন মুমিন, ইমানদার, বিশ্বাসী। আর পাঁচটি বিষয় মেনে নেওয়ার নাম হলো মুসলমান। বাবা, আপনার গরমের সময়, শীতের সময় গায়ে কম্বল জড়ালে গা গরম হয়, হয় না? হয় না? আচ্ছা, এটা তো জানেন গা গরম হবে। আবার আপনার বরফে হাত দিলে ঠান্ডা লাগে, এটা আমাদের বিশ্বাস। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা আমাদের বিশ্বাস। আমি তো আগে বলেছি বিশ্বাসের নাম হলো ঈমান। আচ্ছা, এই বিশ্বাসগুলোকে কি ঈমান বলা যাবে? ঈমান বলা যাবে না, ঈমান বলা যাবে। তাহলে ঈমান কাকে বলবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? ঈমানদার তারা কারা? যারা ইউমিনুনা, ঈমান এনেছে, বিশ্বাস করেছে, বিল গায়বি, ওই সাতটি না দেখা বিষয়, গায়বী বিষয়, অদৃশ্য বিষয়, যেগুলো দৃশ্যে আসে না, দৃষ্টিতে আসে না, নজরে আসে না, এই সাতটি জিনিস যারা মেনে নেবে, এরাই হলো ঈমানদার। একটু জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে, এবং ঈমানদার তাদেরকেও বলা হবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা? নামাজ প্রতিষ্ঠা করবে। এবং অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক যে রুজি দিয়েছে, ওই রুজি থেকে দ্বীনের পথে, ইসলামের পথে, মসজিদ আর মাদ্রাসা আর কোরআনের পিছনে যারা খরচ করবে, এরাই হলো পরিপূর্ণ কামেল ঈমানদার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় মোর নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্নান নামে ছিল একটি খেজুর গাছেরই নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে।
অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মদিনা ওয়ালার ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইয়ারা, ও বড়গাছির জওয়ান, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, ওই লোকটি 2 নম্বরে কি বলেছিলেন? লোকটি বলেছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে বলুন না ইসলাম কিসে কহতে हैं, ইসলাম কাকে বলে? নবী আমার দিন দুনিয়ার বাদশা ওই সময় জানিয়ে দিলেন। ও বায়াগান্তুক, নবী আমার বললেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়া তাসুমার রমাদান ওয়া তাহিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বত করে বলেন আল্লাহু আকবার। আগে বলুন বাবা, আগে বলুন সোনা, আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যান না খুশি হন? তাড়াতাড়ি বলেন। আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যান না খুশি হন? খুশি হন। বাহ বাহ, আমার এই খুশিগুলো আজকের এই মাহফিলের সবথেকে প্রধান অতিথি, শ্রেষ্ঠ এরাই আজকের। এরা খুব ওয়াজ ভালো বুঝছে, বিশ্বাস করেন। এরা পটাবার উত্তর দিচ্ছে আপনাদের আগে। এরা বিরাট আপনার অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এদেরকে দ্বীনের জন্য কবুল করেন। বলেন আল্লাহুম্মা। একটু জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, আলোচনায় বিরাট অসুবিধা হচ্ছে বাপ, অসুবিধা হচ্ছে। আরে আপনাকে আমি ঈমান সম্পর্কে বোঝাচ্ছি। ঈমান, ঈমান বাবা, ইসলাম হলো আর ঈমান হলো দুটি আলাদা জিনিস। এখানে আমি 5টি জিনিসের নাম বলেছি, 5টি জিনিসের নাম। নম্বর 1 শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে এক বলে মানো, তার সাথে কাউকে শরীক না করো। আর নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তিনি একজন পাঠানো একজন নবী, একজন রাসূল এবং আখিরি নবী, এটাকে মান্যতা দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ও বান্দারা, ও খোলগাছির জওয়ানেরা, যুবকেরা, ও মা বোনেরা, আল্লাহ নবী বললেন ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ শুধু একা পড়লে হবে না বাবা, আপনার ছেলেকে নামাজের তালিম দেবেন, আপনার মেয়েকে নামাজের কথা বলবেন। ও মা নামাজ পড়ো, মা, ও বাবা ছেলে নামাজ পড়ো। আপনার কলিজার বিবি, আপনার বিছানার সাথী স্ত্রীকে নামাজের কথা বলবেন। প্রাণের বিবি, আপনি নামাজটা পড়ে নেন বিবি। এর নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা বললেন কথা সুমার রমাদান, এবং যারা সমাপ্তবান, শারীরিক দিক দিয়ে যারা সক্ষম, এরা যেন রমজান মাসের রোজা ব্রত আদায় করে। এরা হলো পরিপূর্ণ রূপে মুসলমান। আমি আপনাকে ঈমান সম্পর্কে বলেছি, যদি ঈমান ঠিকঠাক থাকে বাবা,
আপনি নামাজ পড়বেন, নামাজের সওয়াব পাবেন। ঈমান যদি ঠিকঠাক থাকে, ঈমান যদি মজবুত থাকে, সোনার মানিক, আপনি হজ করবেন, সওয়াব পাবেন। ঈমান যদি থাকে, আপনি রোজা রাখবেন, সওয়াব পাবেন। ঈমান যদি থাকে, আপনি 1 টাকা দান করবেন, নিয়ত যদি খাঁটি থাকে, আর পাশাপাশি যদি ঈমানের মজবুতি থাকে, ওই ঈমানের ওসিলায় আমার আল্লাহ পাক আপনার সৎ কামগুলো কবুল করে নেবে। আর ঈমান যদি না থাকে, এই কোরগাছির জওয়ানেরা, ও যুবকেরা, ও মা বোনেরা, ঈমান যদি না থাকে কচি, আপনি যতই উহুদ পাহাড় সমান নেকি অর্জন করে, ওই নেকি আপনার কোনো কাজে আসবে না। তাহলে মূলে কি? ঈমান। তাহলে ইসলাম কি বললাম এটা বুঝে নেন আজকে। ইসলাম হলো 5টি বিষয়। আল্লাহ এবং রাসূলকে মানতে হবে, নামাজ আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, আর টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে। কথা শুনছেন নাকি? এর নাম হলো, এগুলো মেনে নেওয়ার নাম হলো মুসলমান। আর ঈমান বলা হবে, বিশ্বাসী বলা হবে ওই 7টি বিষয় যেগুলো অদৃশ্য। এই অদৃশ্য বিষয়গুলো, গায়েবী বিষয়গুলো যারা মেনে নেবে, মনে প্রাণে হৃদয়ে মৌখিক যারা স্বীকৃতি প্রদান করবে, এনারাই আল্লাহর বিচারে এনারাই ঈমানদার বলে গণ্য হবে। একটু ঝেড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে বিশ্বাস করুন, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কিন্তু ঈমানের অনেকের ঘাটতি আছে বাবু, ঈমানের ঘাটতি আছে বাবা। এই আপনাদের এলাকার এই আমার এই চাচাজিরা, বাবুচিরা আপনার তাবারুক তৈরি করে, কি বলেন তো, সেন্ট পাচ্ছেন আপনারা, খুব সুগন্ধি সেন্ট। সবথেকে বড় বক্তা তৈরি হচ্ছে ওখানে। বড় বক্তা হলো মাহফিলের তাবারুক আলী। কি বলেন তিনি? হ্যাঁ, যখন হুজুর কিয়াম করবেন তখন দেখবেন মসজিদ পুরো ভরপুর হয়ে যাবে। মানে বড় বক্তা উঠে গেছে, মানে আমাদের মসজিদ খুলে গেছে। এক শ্রেণীর যুবক জওয়ান আছে, আরে অনেক জায়গায় অনেক কমিটি থাকে, খিচুড়ি কমিটি। কি কমিটি? খিচুড়ি। কখন কিয়াম হবে সেই ধান্দায় বসে থাকে। রাস্তার ধারে বসে ফ্রি ফায়ার খেলতেছে, মার 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 মার, কি বলে চলে জি, পাবজি খেলে, ইউটিউব দেখে, ফেসবুক ঘাটে। আর যখন কিয়াম হয় তখন দৌড়ে পালায় যে বড় বক্তা উঠে গেছে, চলো। আর হতে একটু গরুর গোশত থাকে, খাচ্ছেও গরু মুসলমান আর হচ্ছেও গরু। বিশ্বাস করে এদের পাবজি খেলার সময় আছে, এদের ফ্রি ফায়ারের সময়, ফ্রি ফায়ার খেলার সময় আছে জি, এদের ফেসবুক ঘাটার সময় আছে, মোবাইল ঘাটার সময় আছে, স্ত্রীর পিছনে সময় দেওয়ার সময় আছে, সন্তানগুলোর পিছনে, তাদের পিছনে সময় দেওয়ার সময় আছে, কাজকাম করার সময় আছে, কিন্তু সময় থাকে না নামাজ পড়ার। কথা বিরাট বিরাট বলছি নাকি? সময় থাকে না ইসলামটাকে নিয়ে একটু গবেষণা করার, সময় এদের থাকে না, সময় হারিয়ে ফেলে, ফুরিয়ে যায়। যখন হুজুর জুমার দিন যখন আপনার 12টা থেকে 12টা 15 মিনিট যখন বক্তব্য দেয়, ও বক্তব্য শোনার সময় নেই। আল্লাহ কারে আপনার চক্কর গাছের মুসলমান আল্লাহ কারে অনেক ভালো। আমি আমার ফরিদকারীর কথাটাই বলছি, ফরিদকারীর কথাই বলছি। বা আমি একটা মসজিদের জুমার ইমাম, জুমা সেখানকার কথাও বলছি। যখন 12টা 15 হয়, ওরা এসে দাঁড়িয়ে থাকে, আম গাছ আছে আপনার 3 রাস্তার মোড়ে, ওখানে এসে সব ওয়েট করে, সব জেগের করতেছে। যখন আজান হবে তখন আসবে, মানে হুজুর যা বলবে তা শুনবে না। এদের সময় থাকে না হুজুরের কথা শুনতে, ইসলামটাকে নিয়ে পড়বার, জানবার এবং রিসার্চ করার, গবেষণা করার সময় আর থাকে না। অনেকের হয়তো গায়ে পড়ছে, আমি কিন্তু এর জন্য দায়ী নই।
তাহলে 5টি বিষয়ের নাম হলো মুসলমান, 7টি বিষয়ের নাম হলো ইমানদার। বাবা আজকের আমার যে চাচা জানারা আজকের রাধুনি, আচ্ছা মনে করুন আজকের খিচুড়ি করতে একটা মোটা অঙ্কের টাকা, একটা পয়সা খরচ হচ্ছে। এখন বাবুচিরা আপনাদের কাছে ফর্দ করে দিয়েছে কমিটির ছেলেদের কাছে যে এইগুলো এনে দাও, এতটা চাল লাগবে, এতটা আদা রসুন মাল মশলা তেল ঝাল নুন ইত্যাদি যা লাগে ফর্দ করে দিয়েছে। আর কমিটির ছেলেরাও দেখলো তাই তাই বছরে একবার করে নবী দিবস হবে, আর তো কারুর পাবো না, তো একবার করে নবী দিবস যখন একটু মাল বেশি বেশি করে নিয়ে যাই, জি নিয়ে আসলো, নিয়ে এসে হাড়ির নিচে যদি ফাটা থাকে, কি থাকে ফাটা ফাটা, আর ইমানটা হলো হাড়ি নাই, কিসের নাই, হাড়ি বলেন আর কড়া বলে, ইমানটা হলো হাড়ি বা কড়া ওই রকম পাত্রের নাম। এখন ওই ইমানের হাড়ি যদি আপনার ফাটা থাকে আর তার উপরে আপনি চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, জি এই যে ইসলামের আপনার 5টি বুনিয়াদ বললাম, বুনিয়াল ইনসানু আলা খামস, 5টি বিষয়, এই 5টি বিষয় দিলেন। নাম্বার 1 চাল দিলেন, ডাল দিলেন, আদা রসুন মাল মশলা দিলেন, তেল দিলেন আর গোস্ত দিলেন, এটা নিয়েই তৈরি হবে খিচুড়ি। এই ইসলামের যে 5টি বিষয়, ওই 5টি বিষয় আপনি হাড়িতে চাপিয়ে দিলেন, এই আসবাবগুলো। আচ্ছা হাড়ির তলা তো ফাটা, খিচুড়িটার টেস্ট কিরকম হবে তাড়াতাড়ি বলেন, খিচুড়ির টেস্টটা কেমন হবে? হেভি হবে। খিচুড়ি থাকবে ওদের, সব পড়বে তো কোথায়? এখন আমাদের ইমানের হাঁড়ি যদি ওই রকম ফাটা ফুটো থাকে, তার উপরে আপনি যতই নামাজ দেন, তার উপরে আপনি যতই গোস্ত দেন, তার মানে রোজা রাখেন, তার উপরে ফাটা হাঁড়ির উপরে যদি আপনি আপনার কৃত দান খয়রাত যদি চাপিয়ে দেন, বিশ্বাস করে ফাটা হাঁড়িতে যেরকম খিচুড়ি রাখা সম্ভব নয়, আপনার ইমানের ঘাটতি থাকলে ওই ঘাটতি ইমানের উপরে আপনার সৎ কার্যাবলীগুলো রাখাও সম্ভব নয়। আমি একেবারে গোদা বাংলায় বোঝাচ্ছি, বুঝছেন নাকি? একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। ও আমার ভাইয়েরা, ও পড়গাছি জওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী আল্লাহ পাকের রাসূলের সঙ্গে ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকা, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। ওই লোকটি বেরিয়ে চলে গেলেন, লোকটি বেরিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটিকে আমরা চিনতে পারলাম না, এত বড় দুঃসাহস। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি এসে আপনাকে সালাম দিলেন, আপনার সঙ্গে কথোপকথন করলেন, ঈমান সম্পর্কে জেনে ইসলাম সম্পর্কে অবগত হয়ে গেলেন। আবার আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সুদান আপনি আমাকে বলেন না, ওই লোকটি অন্য কেউ নয়, অন্য কেউ উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জিবরিল আমিন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নাজাতের দিশা, জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না। আল্লাহ রাসূল কোথায় শুয়ে আছেন? মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আপনার আমার মতো হতভাগা কপাল ফাটা উম্মতিদের জন্য কেঁদে কেঁদে মদিনার পবিত্র মাটিকে কাদা করে ফেলেছে। সেই নবীর জন্য আমরা, যে নবী আমাদেরকে জীবনে কোনোদিন ভোলেননি, ওই নবী পৃথিবীতে কোনো সময় ভোলেননি, মৃত্যু বিছানায়ও ভোলেননি। উম্মতদেরকে ডেকে বলেছেন সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ওগো আমার উম্মতেরা নামাজ নামাজ। একটু জোরে বলেন। যে নবী মৃত্যু বিছানায় নিজের বেটির কথা বলেন না, নিজের জামাইয়ের কথা বলেন না, নিজের কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলেন না, ওই নবী মৃত্যু বিছানায় আপনার আমার মতো হতভাগাদের কথা, নামাজের কথা স্মরণ করিয়ে দিয়ে গেলেন। জোরে বলবেন না। সেই নবীর টোটাল জীবনের বিরাট বড় বৈশিষ্ট্য হলো নামাজ। আজকের মুসলমানদের ভিতরে সে নামাজটাও নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেকে আছে বাৎসরিক মুসল্লি, বিরাট বড় বাবু, সেলিব্রিটি মানুষ, যে সালমান খানের মতো বডি তৈরি করেছে যে আল্লাহ কি রাসূলকে সব মানি না। নাউযুবিল্লাহ বলেন। কি হলো? আমার ভাইরা ব্যাস থাক। জি আপনার কি বলছিলাম? সেলিব্রিটি মানুষ হয়েছে, সালমান খানের মতো বডি তৈরি করেছে, অনেক জওয়ান যুবক নামাজটাও পড়ে না, বাৎসরিক মুসল্লি, দুটো ঈদ ছাড়া ওকে পাওয়া যায় না। বিরাট বড় মুসলমান বলে গলা বাজারি করে, হাঁসের মতো গলা লম্বা করে বলে আমি নবীর দিওয়ানা, আমি নবীর জন্য জান দেব, আমি নবীর জন্য প্রাণ উৎসর্গ করব, আমি নবী দিবসের জন্য আমি উঠে পড়ে লাগব। আছে না নেই? আপনার এলাকায় না থাকতে পারে, আলহামদুলিল্লাহ বলে বলে আর কেউ বলবে না। আমার ভাইরা তো অনেকে আছে সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে জুমা ছাড়া পড়ে না। আল্লাহ কারে অনেকে আছে 5 ওয়াক্ত মুসল্লি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। এই হাদিসটি কোথায় পাবেন বাবা? as-সহিহুল জামি'। ও কলকাতা জানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, নবী আমার জানিয়ে দিলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। নবী আমার জানিয়েছেন, পৃথিবীর যে মানব, পৃথিবীর যে উম্মত পরস্পর বিনা ওজরে, মিন গায়রি উযুরিন, বিনা কারণে, বিনা ওজরে পরস্পরের 3টি জুমা ছেড়ে দেবে শোনা। নবী আমার জানিয়ে দিলেন, কুতিবা মিনাল মুনাফিকিন। আমার আল্লাহ পাক ওই ছেলে, ওই যুবক জওয়ান, ওই ছেলে কিংবা যুবক জওয়ানের আল্লাহ পাক নামটা মুসলমানের দপ্তর থেকে কেটে বাদ দিয়ে আমার আল্লাহ পাক ওই মুসলমানের ছাবালের নামটা আল মুনাফিকিন, মুনাফিকের খাতায় লিখে দেন। বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ও পরগাজীর জওয়ানেরা, যুবকেরা, ও সোনা ছেলেরা, বাবারা, নামাজ পড়বেন না। নামাজ হলো জান্নাতের চাবি। নবী আমার জানিয়ে দিলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ হলো জান্নাতের চাবি। আজকের মুসলমানের ভিতরে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। এই মুসলমানের সন্তানদের ভিতরে অনেকে আছে, এরা জুমার নামাজটাও ছেড়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমাটাও
বিনা কারণে। নবী বললেন মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যে বান্দা পরস্পরে বিনা ওজরে 3টি জুমা ছেড়ে দেবে, ওর নামটা কোথায় লেখা হবে? মুনাফিকের খাতায়। কোথা থেকে বাদ দেওয়া হবে? মুসলমানের খাতা থেকে। ও কলেজি জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, আপনাদের তো এবারে জিজ্ঞাসা করার ইচ্ছা হবে, জানার ইচ্ছা হবে মুনাফিক কাকে বলে, মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহ পাক নিজেই মুনাফিকের বিষয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন। পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 20 আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরাতুন নিসার ভিতরে আমার আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। বলেন আল্লাহু আকবার, একটু ঝেড়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন বাবা 22 বছর 8 মাস কিছু কম বেশি, ওই কোরআনের ভিতরে রব্বে কারীম জানিয়ে দিয়েছেন যারা বিনা ওজরে যারা জুমা ছেড়ে দেবে এদের ঠিকানা মুনাফিকের ঠিকানায়। আর মুনাফিকের সম্পর্কে আল্লাহ পাক নিজেই ঘোষণা দেন ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো আল্লাহ পাকের কঠিন জাহান্নামের ভিতরে। বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ঠিকানা আসমানও হবে না বাবা, জমিনেও হবে না, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের কোন জায়গায়? আল্লাহ পাক নিজেই বললেন আসফালি মিনান নার, তথা জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকিনদের থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? আচ্ছা, আপনাদের কি রাগটা হচ্ছে নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? বলেন বলেন। তাহলে আমি কি এখন আপনার ঘটনা ধরবো নাকি ওয়াজ কোরআনি ধরবো? না, নিছক কোরআন এবং হাদিসের সমন্বয়ে কথা বলছি। যে কটা কথা বলছি হাদিস এবং কোরআন